এমন একটি দিন আছে যেই দিনে আপনার আমার আমল সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো এমন একটি দিন আছে যে দিনের আমলগুলো অন্যান্য দিনের চাইতে অনেক আলাদা। সুবহানাল্লাহ। আমি আপনি কিন্তু এই দিনটি অতিবাহিত করে ফেলি, এই দিনটিকে অবহেলিত করি। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে কোন সেই দিনটি যে দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল অন্যান্য দিনের চাইতে আলাদা, অথবা আল্লাহ রাসূলের বলা যে ওই দিনের আমল আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আজকে এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখেন, সেই দিনটি হচ্ছে যে বৃহস্পতিবার দিন, অর্থাৎ জুমার আগের দিন। শুক্রবার দিন জুমার দিন আমরা বলে থাকি, জুমার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার, এটাকে উর্দুতে বলা হয় জুমার রাত। জুমার রাত দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিনের আমলগুলো আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন, কারণ কি? উত্তরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুই দিনেই অর্থাৎ বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পৌঁছে যায়। আর আমি চাই আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই হচ্ছে বৃহস্পতিবার দিনের প্রথম একটি ফজিলত, যে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কিন্তু পৌঁছে যায়। দুই নম্বরে আরো একটি ফজিলত রয়েছে, এটি হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই বৃহস্পতিবার দিন থেকেই জুমার একটি প্রস্তুতি নিতেন। জুমার দিনে কিন্তু অনেক বড় একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কিন্তু অনেক বেশি বেশি সওয়াব লাভ করা যায়। এই সওয়াব আপনি তখনই লাভ করবেন যখন আপনি জুমার পরিপূর্ণ ইহতিমাম করবেন, পরিপূর্ণ সম্মান করবেন। আমরা মুসল্লিরা জুমার দিন শুক্রবার সকাল 10টা-12টার পর থেকে আমরা মোটামুটি জুমার প্রস্তুতি নিয়ে থাকি। এই প্রস্তুতিতে আমরা পরিপূর্ণ জুমার সওয়াব কিন্তু আমরা লাভ করব না। এজন্য সাহাবীরা আগের দিন থেকেই যেমন গোসল করা, পরিষ্কার হওয়া, তারপরে সুন্দর কাপড় পরিধান করা, ভালো জামা পরিধান করা, আতর সুরমা, এগুলো ওনারা বৃহস্পতিবার দিন থেকে কিন্তু প্রস্তুত করতেন, প্রস্তুত করে রাখতেন। এটা হচ্ছে যে দ্বিতীয় ফজিলত। তৃতীয় আরো একটি ফজিলত রয়েছে। আলেম উলামাগণ বলেন যে জুমার রাতে বেশি বেশি, অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার রাতে আর কি, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইবাদত করা। কারণ যেহেতু এই রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার ইবাদত সরাসরি পৌঁছে যায়, এজন্য এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, নফল নামাজ পড়া, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়া, আল্লাহর কাছে চাওয়া। কারণ আল্লাহ তাআলা এই আল্লাহর কাছে যে চায় আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। এবং এই ফজিলতগুলো যে আমরা বয়ান করলাম, এইগুলোর উপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন।